ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে রেকর্ড পরিমাণ স্থান সংকটের অভাবে ব্রিটিশ বর্তমান সরকার হিমশিম খাচ্ছে। তারই প্রেক্ষিতে ব্রিটেনের লেবার সরকার ইংল্যান্ড এবং ওয়েলসের প্রায় 3000 বন্দীকে আগামী 10 সেপ্টেম্বর তাদের মেয়াদ পূর্তির আগেই মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে জুলাই থেকে আগস্ট পর্যন্ত একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায়। এই দাঙ্গার প্রেক্ষিতে দাঙ্গার কারণে প্রায় 1098 জন বন্দী নতুন করে কারাগারে যুক্ত হয়। কারাগারের ধারণ ক্ষমতা অনেক কমে গেছে। এজন্য ইংল্যান্ডের সরকার সেপ্টেম্বরের 10 তারিখে প্রায় 3000 বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই বন্দী মুক্তি দেওয়ার পরিকল্পনা কি ঠিক হচ্ছে? এর জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তাদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে, তাছাড়া তার কোনো উপায় নেই। কারাগারের ধারণ ক্ষমতা অতীতের তুলনায় রেকর্ড পরিমাণ কমে গেছে। তিনি এও বলেছেন তাদেরকে মুক্তি দেওয়া হবে না যারা সন্ত্রাসবাদের সাথে জড়িত, যারা যৌন অপরাধের সাথে জড়িত, যারা পারিবারিক কলহের সাথে জড়িত, তাদেরকে মুক্তি দেওয়া হবে না। যারা ছোট ছোট অপরাধের সাথে জড়িত তাদেরকে মুক্তি দেওয়া হবে। 2 আগস্ট থেকে কারাগারে বন্দীদের সংখ্যা 1159 জন বেড়েছে। এ পর্যন্ত কারাগারের মোট বন্দী সংখ্যা হচ্ছে 88,521 জন, যা ইতিহাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। বিচারমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন অতীতের কনজারভেটিভ সরকার কারাগারের অবস্থাগুলোকে বেহাল দশা করে গেছে। তারা যে যত সংখ্যক কারাগার ছিল সে কারাগারগুলো বন্ধ করে দিয়েছে। এই জন্য কারাগারের ধারণ ক্ষমতা তারা হিমশিম খাচ্ছেন। এবং তিনি বলেছেন আগামী 10 বছরের তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছেন, সেই পরিকল্পনা নিয়ে কারাগারের সংখ্যা বৃদ্ধি করবেন। আমি আগেই বলেছি আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে সরকার 3000 বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে প্রাথমিক হিসাবে আগামী সপ্তাহে 16 জন বন্দীকে প্রাথমিকভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন এই কারাগারের কল্যাণের ব্যবস্থা করতে গেলে তাদেরকে এই বন্দীদের মুক্তি দিতে হবে, তাছাড়া উপায় নেই। কিন্তু তিনিও প্রত্যয় ব্যক্ত করেছেন যারা সন্ত্রাসবাদের সাথে জড়িত, যারা যৌন অপরাধের সাথে জড়িত এবং যারা পারিবারিক কলহের সাথে জড়িত তাদেরকে মুক্তি দেওয়া হবে না। MA কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।